এই পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাপে দংশন করেছিলেন। মারজুক নামে একটি সাপ, যে সাপটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই গুহাতেই দংশন করেছিলেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আমি সৌদি আরব থেকে আজকে এই মুহূর্তে আমি জাবালে সুর। আরিফ ভাই, এটাকে জাবালে সুর বলা হয়, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে জাবালে সুর। জাবালে সুর, আচ্ছা। 3 দিন 3 রাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এখানে আত্মগোপন করেছিলেন। আচ্ছা। কাফেররা ঘোষণা করেছিল যে মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে 70টা উট পুরস্কার দেওয়া হবে। তখনকার জামানায় উটের অত দাম ছিল যে বর্তমানে স্বর্ণের চেয়েও খুব বেশি যে দাম, এই দামটা ছিল। কিন্তু ওই সময় কাফেররা অনেক খোঁজাখুঁজি করেও তারা পায় নাই। আলহামদুলিল্লাহ তিনি সেখান থেকে নিরাপদে পরবর্তীতে মদিনাতে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করছিলেন, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, তখনই কিন্তু এই পাহাড়ে অবস্থান করছিলেন কিছু সময়। যেই সময়টা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ এই পাথরে অর্থাৎ এই পাথরের এই দেশে অর্থাৎ পাথরের পাহাড়ের মধ্যে যখন অবস্থান করেছিলেন, তখনই কিন্তু সাপ, একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের সাপ, যে সাপটি ছিদ্র দিয়ে বিশ্ব নবীকে দেখার জন্য চলে এসেছিলেন, ঠিক সহ্য না করতে পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করেছিলেন। এই পাহাড়টি সেই পাহাড়। প্রিয় দর্শক, আমি যদি বলে থাকি, আমার পিছনে রয়েছে এই পাহাড়টি, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এটি জিয়ারার উদ্দেশ্যে আসে। আমার পিছনে রয়েছে সেই পাহাড়টি। এটা পুরো পাহাড়টাই একই, এটা হচ্ছে জাবালে সুর। জাবালে সুরের পাহাড়ে কিন্তু এই মানুষ দর্শনের স্থান হিসাবে দেখে এবং এখানে মানুষ আসে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু জিয়ারার উদ্দেশ্যে আসে। এটি হচ্ছে জাবালে সুর পাহাড়। আমি দেখানোর চেষ্টা করছি, এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের অংশ বিশেষটি যে দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরেই কিন্তু বসে আছে, একেবারে উপরে রয়েছে আমাদের বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং এখানে রেস্ট করেছিলেন। এবং রেস্ট করা মুহূর্তে কিছু সময় ভিতর থেকে সাপের যে একটা মায়া, যে সাপটি রয়েছে, সাপটির নাম যদি আমি এখনও মাথায় আসছে না, যদি সেই সাপটি বিশ্বনবীকে এক নজর দেখার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিলেন, সেই সাপের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ায় মহাব্বতে সেই সাপটি না দেখতে পেরে যখন গর্ত থেকে বেরিয়ে আসছেন, তখনই কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু পাও ছিলেন ওই গর্তের মধ্যে। এবং বিস্তারিত আপনারা ওয়াজ মাহফিলে শুনেন, বিভিন্ন আলেম ওলামারা আলোচনা করেন। তবে এখানে যে বিষয়টা, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী রেস্ট অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন দুটি গর্ত, যে গর্তটি একাধিকবার বিভিন্ন জুট দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আবৃত করে রেখেছেন। তারপরেও কিন্তু ওখান থেকে বেরিয়ে সাপটি অন্য একটি গুহা থেকে বেরিয়ে যখন দেখতে পেল আরেকটি গর্ত, সেই গর্ত থেকে বের হতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু একটি পাও দ্বারা একদম আবৃত করে রেখেছেন। ঠিক এই পাহাড়টি সেই পাহাড়, যে পাহাড়ের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সেই সাপটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করে ফেলেন। প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি, এটি হচ্ছে জাবালে সুর। এই পাহাড়ের নামটি হচ্ছে জাবালে সুর। আমাদের কাফেলা ঠিক এখানে এসেছেন এবং আমিও সাথে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আমাদের সময় কম, আমরা উপরে যেতে পারছি না, তবে আপনাদেরকে আমি একটু দেখাই। এই সেই পাহাড়, যে পাহাড়ে বিশাল পাথরের পাহাড়। আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নর্মালি মাটির পাহাড়, অথচ এখানে কিন্তু মাটির পাহাড় না, এখানে হচ্ছে পাথরের পাহাড়। প্রিয় দর্শক, এই পাথরের পাহাড়ে বিশ্বনবী কীভাবে উঠেছিলেন একবার চিন্তা করেন আপনারা। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী, অর্থাৎ উনি এখানে কিভাবে উঠেছিলেন একবার চিন্তা করা যায়। এত বড় পাহাড়, পাথরের পাহাড়, সেই পাহাড়ে বিশ্বনবী উঠে আমরা আসলে আমাদের এই প্রজন্মে, আমরা যুবক যারা, তারাও উঠতে পারবো না। সো এতটা কষ্টদায়ক। আজকে দেখেন এই পাহাড়গুলোতে বিশ্বনবী কীভাবে উঠেছিলেন দেখেন, একটাবার চিন্তা করেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জুম করার চেষ্টা করছি, দেখেন আপনারা এই যে পাহাড়টা, এই যে দেখেন আপনারা, মাথা নষ্ট করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
পাহাড়ের অংশ বিশেষ প্রিয় দর্শক আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, এই অবস্থান এই পাহাড়ের জায়গায় কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়েই অবস্থান করেছিলেন, 3 দিন এখানে অবস্থান করেছিলেন। এবং এখানে উঠার মতো আসলে সেই অপশনটা নাই, যদিও রাস্তা তৈরি করছে, এখনো পর্যন্ত আসলে সেই জায়গায় মানুষ যেতে পারছে না, নিচ থেকেই দেখে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের মধ্যেই ছিলেন 3টা রাত, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এখানে সাপে দংশন করেছিলেন। এবং এটার হিস্ট্রি যদি আপনারা শুনতে পান, গুগলে সার্চ করতে পারেন এবং বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো পাবেন। আমরা যতটুকু সম্ভব আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আসলে খুবই দুঃখজনক যে আমরা আসলে উঠতে পারলাম না। তার পাশাপাশি হচ্ছে আমি এখানে এসেছি অল্প সময়ের মধ্যে আমরা এখান থেকে বিদায় নিতে হবে, কারণ আমরা আরও অনেকগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক। আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমার সামনে যে পাহাড়টি রয়েছে, এটি হচ্ছে জাবালিস সুর পাহাড়টি। আমরা গাড়ি থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জাবালিস সুর পাহাড়ের কিছু অংশ বিশেষ প্রিয় দর্শক। এই পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাপে দংশন করেছিলেন। মারজুক নামে একটি সাপ, যে সাপটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই গুহাতেই দংশন করেছিলেন প্রিয় দর্শক। ওখানে আমরা যেতে পারছি না, কারণ আমরা না, কেউই যেতে পারে না সাধারণত। ওখানে এখনো রাস্তা কমপ্লিট করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা কাজ চলমান, সুতরাং এই জন্য আসলে উপরে ওঠার সুযোগ হয় নাই। হয়তো অল্প কিছুদিন পরে আমরা প্রাইভেট কার নিয়ে সেখানে উঠতে পারবো প্রিয় দর্শক। জাবালিস সুর পাহাড়টি এত বড় বিশেষ, এত বড়, সুবহানাল্লাহ তাআলা অনেক বিশাল আকার তৈরি করেছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা যদি একটু দেখেন, এই দিকে বিশাল অনেক দূর এবং এই দিক থেকে বিশাল দেখা যাচ্ছে প্রিয় দর্শক। তো এই পাহাড়ের মধ্যেই, এই পাহাড়ের গুহায়, সুবহানাল্লাহ, জাবালিস সুর পাহাড়ের মধ্যেই কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থানের প্রেক্ষিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাপে দংশন করার পরেও সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা বার সাউন্ড করেননি। ঠিক যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আনহার একটু চোখের গরম পানি এসেছিল, বিষাক্ত সাপের বিষাক্ত রূপ নিয়ে যখন দংশন করে, এই বিষাক্ত বিষের ক্রীড়ার কারণে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে আবু বকর রাদিয়াল্লাহুর কিছু চোখের গরম জল যখন গড়িয়ে পড়ে, তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জেগে ওঠেন এবং অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। তখন উনি বলেছেন যে এই ঘটনাটি সাপে কামড় দিয়েছিল। আর সেই পাহাড়ের মাঝখান থেকেই আমরা কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক। এটা বিশাল একটি পাহাড়, জাবালিস সুর। তো যেখান থেকে দেখছেন সবাইকে আল্লাহ তাআলা একবার হলেও আসার তৌফিক দান করুক। আর এই ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। অবশ্যই ওমরা করতে এসে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, যদিও আমার কণ্ঠ আসলে এসির বাতাসে একেবারে বসে গেছে কণ্ঠটা। সবাই আমার ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর বিশেষ করে বলছি, আমাকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জাবালিস সুর থেকে আমি রাজন পাটোয়ারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।